বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে নতুন একটি NS34 এর আপডেট নিয়ে। আর এই মুহূর্তে আমি রাজবিড়িয়াতে আছি। আজকে আমি আপনাদেরকে রাজবিড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত আপডেট দেব আর দেখাবো ঘর বাড়ি জমি সবকিছু কিন্তু ভাঙা ও সরিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কত দ্রুত গতিতে কাজ করা হচ্ছে, জায়গায় জায়গায় যে কত বালি ফেলা হচ্ছে সবটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো এই মুহূর্তে আমি রাজবেরিয়া বাজারে আছি আর আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো NS12 এই রোডটির নাম, এবং এই রোডটি পূর্বে NS34 নামে পরিচিতি ছিল এবং এই রোডটি বর্তমানে 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে, যেটি টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ, যেটি বড়জাগুড়ি থেকে মানে রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত। এবং এই টোটাল 18 কিলোমিটার স্ট্রেচের কন্ট্রাক্ট পেয়েছেন মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড, এবং তারা বারবার এই রাস্তা বানাতে গিয়ে বাধার মুখে সম্মুখীন হয়েছে। তো ফাইনালি বেশিরভাগ জমি জট কেটে গেছে এবং ব্রিজ বানানোর জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলো কিন্তু কাছিয়ারা ডিপোতে চলে এসেছে। এবং এখানে টোটাল 11টি কিন্তু ওভার পাস বানানো হবে, যেটা আন্ডারপাস বলা হয়। স্মল ভেহিকেল আন্ডারপাস, লাইট ভেহিকেল আন্ডারপাস ও ভেহিকেল আন্ডারপাস, প্যাডেস্ট্রিয়ান আন্ডারপাস নিয়ে টোটাল 11টি কিন্তু আন্ডারপাস বানানো হবে। তো বন্ধুরা এর পাশাপাশি দেখলেন যে রাজবিড়িয়াতে কিন্তু সিবিটি লেয়ারের কাজ হয়েছে, মানে এটা ফার্স্ট লেভেলে সিবিটি লেয়ারের কাজ হয়েছে, এরপর আবার সিবিটি লেয়ারের কাজ হবে। আর এই দিকের সিবিটি লেয়ারের কাজ কিন্তু অনেক দিন আগে থেকে হয়েছিল, তো নতুন করে কিন্তু রাজবিড়িয়ার বাজারের পর থেকে নতুন করে সিবিটি লেয়ারের কাজ হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু রিভার স্যান্ড, যেটা সিলভার স্যান্ড বলা হয়, এই সিলভার স্যান্ড কিন্তু পুরোপুরি লেভেল করা হয়ে গেছে। আর এখানে মানে একদম ফিনিশিং টাচ আছে, এরপরে এর উপরে কিন্তু সিবিটি লেয়ার করা হবে। তো বন্ধুরা চলুন দেখি যে বৈকুণ্ঠপুর থেকে মরিচা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কতটা কাজ হয়েছে। এছাড়াও বন্ধুরা এখনও কিন্তু অনেক জায়গায় ভাঙাভাঙির কাজ চলছে। আর আপনারা শুধু এই রাস্তায় ডাম্পারই দেখতে পারবেন, যার জন্য পুরো ট্রাফিক জাম হয়ে যাচ্ছে এই রাস্তাটাতে। তো দেখুন এখানেও কিন্তু সিবিটি লেয়ারের কাজ হয়েছে। এই দেখুন বৈকুণ্ঠপুর ইউনাইটেড ক্লাব যেটা আছে না, তার ঠিক কাছেই এই দেখুন এত মোটা করে সিবিটি লেয়ার করা হয়েছে। তো এনিওয়ে গাইস, তো চলুন দেখা যাক কি কি কাজ হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে মরিচা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কতটা কাজ হয়েছে। এবার দেখুন মাসুন্দাতেও কিন্তু অনেকটা কাজ হয়েছে। আর মাসুন্দা পঞ্চায়েতে কিন্তু দেখুন চারিদিকে কিন্তু সিলভার স্যান্ড কিন্তু ভালো মতন বিছিয়ে দেওয়া হয়েছে। এবং মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখবেন এখানে কিন্তু নতুন করে ইলেকট্রিক পোল ইনস্টলও করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা দেখুন এখানে একটা ঘর কিন্তু ভাঙা হচ্ছে। তো এরকম ভাঙা, তারপরে সরিয়ে নেওয়া, এগুলো কিন্তু চলছে পুরো 18 কিলোমিটার স্ট্রেচে। আর এই দেখুন এই পাশে কিন্তু ড্রেনিং সিস্টেমেরও কাজ কিন্তু এর পাশাপাশি হচ্ছে। তো বন্ধুরা পুরো রাস্তাতেই যদি দেখুন এইদিকে কিন্তু আবার ভাঙা হচ্ছে ঘরবাড়ি, এদিকে বালি বিছিয়ে দেওয়া হয়েছে, মানে পুরো রাস্তাতেই কিন্তু ভালো মতন কাজ হচ্ছে। একদম মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকে কিন্তু কাজ হচ্ছে। তো গাদামারাতে কোনো কাজই হচ্ছে না, গাদামারাতে এখনো একদম সেরকমই আছে। কিন্তু গাদামারাতেও কিন্তু একটি SVUP হবে, মানে স্মল ভেহিকেল আন্ডারপাস। তো যাই হোক বন্ধুরা, আর দেখুন আর এদিকেও কিন্তু সাদা বালির কাজ কিন্তু মানে সিলভার স্যান্ডের কাজ কিন্তু চারিদিকে চলছে। আর যেখানে যেখানে আন্ডারপাস থাকবে সেখানে সেখানে কিন্তু সার্ভিস রোড অবশ্যই থাকবে। তো যাই হোক বন্ধুরা,
দেখুন এই পাশটা কিন্তু আমার ডান পাশটা কিন্তু অনেকটা নিচু করা হয়েছে, পুরো এই উপর লেভেল বরাবর এটাকে সাদা বালি মানে সিলভার স্যান্ড ফেলে এটাকে লেবেল করা হবে, তারপরে কিন্তু সিবিটি লেয়ারের কাজ হবে। তো চলুন এটা হচ্ছে মহাদেবপুর মৌজা। তো দেখা যাক মহাদেবপুর মৌজায় কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, কাচিয়েরা কিন্তু ওদের বেস, যেখান থেকে কিন্তু যত রকম যন্ত্রপাতি, যত রকম রোদ তৈরি করার মেটেরিয়াল সব কিন্তু এখান থেকে তারা ডিস্ট্রিবিউট করে পুরো এই 17.5 কিলোমিটার স্ট্রেচে। এইবার কাচিয়ারের কিন্তু কাজ খুব দ্রুত গতিতে চলছে। এই দেখুন এখানে কিন্তু একটি ইও বানানো হয়েছে দেখুন। এবার এই জায়গাটা এটা কালভার্ট বানানো হচ্ছে। আই অ্যাম নট শিওর কি এটা কালভার্ট না অন্য কিছু, আমি জিজ্ঞাসা করিনি। আপনারা যদি জেনে থাকেন প্লিজ জানাবেন, যারা ওখানে লোকাল আছে, কারণ এখন এদের সাথে কথা বলতে চাইলে এরা কথা বলতে চায় না। তো তো দেখুন এইদিকেও কিন্তু ড্রেনিং সিস্টেমের কাজ হয়ে গেছে, যেটা এর আগে কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছিল, এখন এই জায়গার কাজটা হয়ে গেছে। আর এখন এই আমার বাদিকে কিন্তু প্রচুর কাজ হচ্ছে এই সেদিকে কাছিয়ারতে, যেটা কিন্তু এর আগে আমরা দেখেছিলাম ডান দিকে হতে, সেটা এখন কিন্তু বাঁ দিকে হচ্ছে। তো ভালোই লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারা বলুন যে এটা কি 6 মাস লাগবে এই পুরো সিলভার স্যান্ড বিছিয়ে দিতে NH-12 7.5 কিলোমিটারে? আমার তো মতে বিছিয়ে দেওয়া তো উচিত 6 মাসের মধ্যে, নাহলে কিন্তু আবার আরেকটা বর্ষা চলে আসবে। তো যাই হোক, এই দেখুন যেমনটি বলেছিলাম বাদে কিন্তু সেমুনি কাজ যেমনটা আগে হয়েছিল সেমুনি কাজ রয়েছে। তো চলুন আপনাদের কাছিয়ারা একবার ডিপোটা দেখিয়ে দিই, ওখানে নতুন করে যন্ত্রপাতি অ্যাসেম্বল করা হয়েছে, যেটা আপনাদেরকে বলেছিলাম। এই দেখুন এখানে একটা নতুন কি যেন বানিয়েছে, এই দেখুন এই যে। তো যাই হোক বন্ধুরা, এইসব নতুন নতুন এখানে কাজ কিন্তু চালু হয়েছে অলরেডি। এছাড়াও এখানে কিন্তু ব্রিজ বানানোর যে যেগুলো আন্ডারপাস বানানো হবে, যে আন্ডারপাসগুলো সেইগুলো বানানোর জন্য যে প্রিকাস্ট কংক্রিটের বক্সগুলো দরকার হয়, সেগুলো কিন্তু এখানে ডাইসের মাধ্যমে বানানো হচ্ছে। চলুন আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিই। তো দেখুন এই জায়গা, এই যে দেখুন এই যে এই মেশিনটি, আর এখানে দেখুন আর একটা মেশিন কিন্তু এখানে লাগানো রয়েছে। তো এইগুলো দিয়েই কিন্তু আগামী দিনের এখানের কাজগুলো সম্পূর্ণ করা হবে। আর দেখুন এই কাছিয়ারাতে আসলে কিন্তু দেখতে পারবেন যে এখানে জল দিয়ে রোডটাকে ভেজানো থাকে, আর এতটাই ভেজানো থাকে যে কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক, এখন এই জায়গা কিন্তু ট্রাফিক পুলিশ দাঁড়ায় না। তো আপনারা নির্ভয়ে যেতে পারেন, চালানের কোনো ব্যাপার নেই। এই রাস্তা তার উপরে চালান বলে না কি না ঝালনায় কুকুরের বাগানাম, সেই একটা কেস। আর এই দেখুন ডাইস, এই ডাইসের মাধ্যমে ওখানে কিন্তু নতুন করে কি করা হবে, যে কংক্রিটের বক্সগুলো বানানো হবে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন বক্সগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, এগুলো গার্ড ওয়াল তৈরি করা হবে। এর এই গার্ডগুলো তৈরি করার পরেই মিডিল থেকে কিন্তু সিলভার স্যান্ড দিয়ে আহ, বিছিয়ে উঁচু করা হবে। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আগে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, এই 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে মেন যে ইন্টারসেকশন সেটা হচ্ছে আওয়াল সিদ্ধি চৌমাথাতেই হবে, যেখান থেকে নয়াটি ও হাবড়া দিকে যাবে, এটা হচ্ছে মেন ইন্টারসেকশন হবে, মানে মেজর ইন্টারসেকশন। এছাড়া কিন্তু ছোট ছোট ইন্টারসেকশন হবে। তো বন্ধুরা, আমরা আশা করছি 2 বছরের মধ্যে তো এই রাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। NH-12 এর 4 লেন সম্প্রসারণ কাজ, এই রাস্তাটি হয়ে গেলে কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়া খুবই সময় সাপেক্ষ হয়ে যাবে এবং ইজিলি অ্যাক্সেসও হবে। কারণ আপনারা যদি লক্ষ্য করেন, বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু 4 লেন সম্প্রসারণের কাজ ইতিমধ্যে অলরেডি হয়ে গেছে এবং স্মুথলি ট্রানজেকশন, কোথাও কোনো অসুবিধা নেই, একদম আরাম করে কিন্তু কৃষ্ণনগরের বুকে পৌঁছে যাওয়া যায়। সেমনভাবেই আগামী দিনেও কিন্তু এই NH-12 হয়ে গেলে মানে রাজবেরিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত কিন্তু অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে কলকাতা যাওয়া। তো তারপরে যে 18 কিলোমিটার পরে যেই 11 কিলোমিটার থাকবে, যেটা বারাসাত পর্যন্ত হবে, সেটা পরে এখনো ওটা টেন্ডার লঞ্চ হয়নি বা এখনো ওই ডিপিএ সম্পর্কে কিছু জানা যায়নি। তো দেখুন বন্ধুরা, জায়গায় জায়গায় কিন্তু কালভার্ট তৈরির কাজ চলছে, জায়গায় জায়গায় কিন্তু সিলভার স্যান্ডগুলো বিছিয়ে দেওয়ার কাজ চলছে, লেভেলিং এর কাজ চলছে। এরপরে আস্তে আস্তে আমরা দেখবো যে ব্রিজের যেই কাজগুলো সেগুলো কিন্তু চালু হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে ব্রিজই বলি, সবাই আমরা যারা বাঙালি আছি তারা যে কোনো ব্রিজ বা ফ্লাইওভারকে আমরা ব্রিজ বলেই থাকি। প্রাইমারি আমরা ওটাকে ব্রিজ বলি, আমরা কিন্তু এটা জানি না এটা স্মল SBUP, VUP, এগুলো কিন্তু আমরা এক কথা জানি না, তাই আমরা এগুলোকে
ব্রিজ বলেই চালিয়ে দিই আমরা। আন্ডারপাস, ওভারপাস, আরওবি মানে রেলওয়ে ওভারব্রিজ, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করি না, আমরা সচরাচর এইগুলোই ব্রিজ বলেই চালিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, এই টোটাল এই নিয়ে 11টি আন্ডারপাস বানানো হবে, মানে ওভারব্রিজ বানানো হবে। যেটা সবচেয়ে বড় যেটা বানানো হবে সেটা হচ্ছে নয়াটিতে, সেটা হচ্ছে ভিইউপি, ভিকেল আন্ডারপাস। এছাড়া ছোট বড় সব মিলিয়ে কিন্তু 11টি টোটাল আন্ডারপাস বানানো হবে। তো যাই হোক বন্ধুরা, এছাড়া বন্ধু কোথায় কোথায় ল্যাম্প পোস্ট লাগবে, কোথায় কি ব্রেক, স্পিড ব্রেকার, আর আরেকটা কথা, এখানে কিন্তু টোল প্লাজা হবে না। আর দেখুন আওয়াল সিদ্ধি চৌমাথাতে কিন্তু এই দিকটাও কিন্তু অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এই দেখুন এসব সব ভেঙে টেঙে দেওয়া হয়েছে। এই দেখুন আওয়াল সিদ্ধি চৌমাথায়, এবং ওই দিকের একটা বাড়ি, সেই বাড়িটাও কিন্তু ভাঙা হচ্ছে এই মুহূর্তে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই দিকের কাজগুলো হয়ে যাবে। এই দেখুন এই যে এই বাড়িটা, এখানে একটু জাম ছিল বলে আপনাদের এই মোড়টা দেখাতে পারলাম না। এই রাস্তাটা পুরোটাই জাম হয়ে গেছে, যেখানে যাচ্ছি সেখানেই ডাম্পারই আর ডাম্পার। তো চলুন আপনাদের দেখাবো, আগে আরো অনেক ডাম্পার আছে। তো আওয়াল সিদ্ধি চৌমাথা ছাড়িয়ে গেলে কিন্তু কিছুটা কাজ হয়েছে, তো সেটা আপনাদের চলুন গিয়ে দেখিয়ে দিই। আর এই দেখুন এখানে কিন্তু অলরেডি আওয়াল সিদ্ধিতে কিন্তু পড়ে গেছে, মানে আওয়াল সিদ্ধিতেই কিন্তু ব্রিজ তৈরির কাজটা কিন্তু এখান থেকেই হবে। তো আমি তো থাকবো আপনাদের সাথে, দেখাবো কি কি হবে নতুন ভাবে। তো এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে তুরন্ত চলে যায়। আর দেখুন এখানে কিন্তু জায়গায় জায়গায় বালি, যেটা সাদা বালি আমরা বলি বাংলায়, আর এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় সিলভার স্যান্ড বলে থাকে, রিভার স্যান্ড বলে থাকে। আর অনেক জায়গায় এটাকে ফ্লাই অ্যাশ ইউজ করা হয়, কিন্তু এটা ফ্লাই অ্যাশ না। আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ফ্লাই অ্যাশ না, এটা হচ্ছে সিলভার স্যান্ড, যেটা সাদা বালি। আমরা দৈনন্দিন কাজে আমরা বাড়িতে কিন্তু ইউজ করে থাকি। তো দেখুন এই দেখুন এই দিকেও কিন্তু কাজ প্রচন্ড পরিমাণে হয়েছে। এটা কিন্তু আওয়াল সিদ্ধির পরে এবার আমি আমডাঙ্গার দিকে যাচ্ছি। চলুন দেখা যাক আর কি কি কাজ হচ্ছে এই সব এরিয়াতে। তো বন্ধুরা দেখলেন যে এখানে কিন্তু এখনো ভাঙাভাঙির কাজ চলছে। এছাড়া দেখুন এইটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা, যেটা আমডাঙ্গার মধ্যেই পড়ে। আর এই সব জায়গাও কিন্তু সামনেটা পুরোটাই খালি করে দেওয়া হয়েছে। আগামী দিনে এখানেও কিন্তু সিলভার স্যান্ড কিন্তু বিছিয়ে এখানেও রাস্তার কাজ চালু হয়ে যাবে। তো দেখুন এটা অনেক বড় একটি মাদ্রাসা, এটা হচ্ছে সিনিয়র হাই মাদ্রাসা। তো এনিওয়ে গাইস, আপনারা দেখলেন যে কত সুন্দর কিন্তু কাজ চলছে। বেশ ভালো লাগলো দেখে এতটা পর্যন্ত। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ আমি এরকম পুরো রাস্তার ভিডিওটাই বানাই, তো অনেকটা এফোর্ট লাগে বানাতে। আর একটু রিস্কও থাকে, যেহেতু অন রাইডের উপর ভিডিও বানানো, অনেকের গালাগালিও খেতে হয়। তো যাই হোক, তবুও বানিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে। আর এরকমই ফ্রিকোয়েন্টলি আমি আমার চ্যানেলে আপলোড করি, শুধু NH12 না, কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কলকাতার যাবতীয় মেট্রো সব আপডেট কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, NH12 এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হচ্ছে আরখালিতে, যেখানে রিঅ্যালাইনমেন্ট হবে। আপনাদের আর কিছুক্ষণ পরেই দেখিয়ে দেবো। আর আমি এই মুহূর্তে আমডাঙ্গার ধানকল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানেও কিন্তু অনেক কাজ হয়েছে, এখানেও কিন্তু অনেক কাজ হয়েছে। দেখেন চারিদিকে আমি যে বলেছিলাম যে ডাম্পারই ডাম্পার। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আমডাঙ্গা পর্যন্ত ও ধানকল পর্যন্ত কতটা কাজ হয়েছে। তো চলুন দেখতে থাকি। আর আপনাদেরকে এও জানিয়ে রাখি যে এই রাস্তাটা কিন্তু বহুবার কিন্তু আপনারা সবাই জানেন, বহুবার 2009 সাল থেকে এটা
একটি টাফ একটা প্লেস ছিল, যেখান থেকে জমি থেকে সরানো বা অধিগ্রহণ সম্পর্কিত যেসব সমস্যাগুলো ছিল সেটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার ছিল। হাইকোর্ট থেকে বারবার অর্ডার আসার পরে এই কাজটা আটকে গেছিল, কিন্তু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। এখন আর মনে হচ্ছে না যে আর কোনো বাধা এই কাজে আসতে পারে। আমরা আশা করব আগামী ২ বছরের মধ্যে এই রাস্তাটি কিন্তু সরাসরি কানেক্টেড করবে বারাসাতকে, এবং নিত্যযাত্রীদের জন্য খুবই একটি উপকার হবে, কারণ তারা এখান থেকে সাফার করে এবং যারা এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যান সেসব পেশেন্টরাও সাফার করেন এই রাস্তাটার জন্য। খুবই একটা বাজে পরিস্থিতির রাস্তা এই জায়গাটা। তো চলুন, এই যে ধানকল মোড় আমি ক্রস করে যাচ্ছি, এরপরে আপনাদেরকে আরখালির দিকে নিয়ে যাই। তো বন্ধুরা, ধানকল মোড়ের পর যে আমডাঙ্গা যে রফিপুর বাজার আছে, ওখানে কিন্তু বিরিয়ানির দোকানগুলো ইতিমধ্যে ভাঙাই, দেখুন ভাঙা চালু হয়ে গেছে। তবে এদিকে বিরিয়ানি দোকানগুলো পিছনে তাদের দোকান বানিয়ে নিচ্ছে, এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, তো চলুন আপনাদেরকে আরখালিতে নিয়ে যাই। আমডাঙ্গায় যেখানে রফিপুর বাজার পুলিশ স্টেশন, ওখানে কিন্তু কোনো নতুন করে কাজ হচ্ছে না। আর এই দেখুন, এটা হচ্ছে আরখালি। সামনেটা এত জাম ছিল ডাম্পারের, এত জাম ছিল যে আমি ওখানে ভিডিওই বানাতে পারিনি। তো এই দেখুন, এই এরিয়াটা দেখুন, এইখান থেকে কিন্তু রিঅ্যালাইনমেন্ট হবে রাস্তাটি, এবং রাস্তাটি একদম বেঁকে গিয়ে কানেক্টেড হবে। তার কারণ হচ্ছে যাতে স্পিড না কমে আর স্মুথলি যাতে ট্রানজিশন করা যায়, এই কারণে কিন্তু এই রিঅ্যালাইনমেন্টগুলো বানানো হয়। আর দেখতে পাচ্ছেন ডাম্পার, এই দেখুন আরেকটা ডাম্পার ক্রস করছি আমি। এখানে অনেক ডাম্পার লাইন দিয়ে দাঁড় করানো আছে আরখালিতে। আরখালিতে যে কসাইখানাগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা হয়েছে, এবং এখানে খুবই বাজে দুর্গন্ধ, মানুষ যেতে পারে না এখান থেকে, এত বাজে দুর্গন্ধ। তবু এখন অল্প একটু কমেছে। তো আশা করবো ভবিষ্যতে এখানে এই গন্ধগুলো, এই আবর্জনাগুলো কিছুই থাকবে না। তাহলে চলুন আপনাদেরকে কামদেবপুর হাটে নিয়ে যাই, এবং সোনাডাঙ্গা থেকে দেখবেন যে আপনারা ওই জায়গাটা চিনতেই পারবেন না, এমন অবস্থা হয়ে গেছে এই জায়গাটা। তো চলুন পুরোটা দেখুন, তারপর আপনাদের বলছি। আর বন্ধুরা, কামদেবপুরে কিন্তু এই যে পুকুরটা আছে না, দেখুন ছোট থেকে একটা পুকুর, এটা কিন্তু এখনো কিছু করতে পারেনি। মানে এরা রিকোয়েস্ট করেছে হয়তো এই বছরটা আমাদের মাছটা চাষ করতে দিন, পরের বছর আমরা এই জায়গাটা খালি করে দেবো। আরে মজা করছিল। যাই হোক, এখানে পুকুরটা এখনো, এই ডোবাটাকে এখনো কিছু করা যায়নি। আর কামদেবপুর হাটেও কিন্তু সিবিটি লেয়ারের কাজ কিছুটা জায়গায় হয়েছে। এই দেখুন আমার ডান সাইডে দেখুন, এখানে কিন্তু সিবিটি লেয়ারের কাজ হয়েছে। দেখে খুব ভালোই লাগলো যে এখানে সিবিটি লেয়ারের কাজ হয়েছে। তো এরপরে কিন্তু এর উপরে বেশ পিচ ঢালাইয়ের কাজ চালু হবে, কিন্তু এটা ফার্স্ট কোটিং সিবিটি লেয়ারে, এরপরে এটাকে বসিয়ে আর এক কোটিং করে এরপরে বেস লেয়ারে যে পিচ ঢালাই সেটা করা হবে। তারপরে সারফেস লেয়ারে করা হবে। তো চলুন দেখুন কামদেবপুর হাটে কতটা কাজ এগিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কামদেবপুর হাটে কিন্তু অনেকটা কাজ হয়েছে। এবার আমি সন্তোষপুর মোড়ের দিকে যাচ্ছি, এবং এখানে আপনারা দেখেছেন যে বেস লেয়ারে কিন্তু পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে। আর এখানে কিন্তু এখনও ভাঙাচোরার কাজ চলছে, মানে থামছে না। মানে যতক্ষণ না পর্যন্ত রাস্তা হচ্ছে ততক্ষণ ভাঙাচোরা হয়তো চলবে। তো এনিওয়ে গাইস, একটু আগিয়ে চলুন, দেখা যাক ওখানে আর কি কাজ হচ্ছে নতুন করে। এতটা কিন্তু আপনাদের আপডেট দিলাম যে কতটা কাজ হয়েছে। তো চলুন দেখি আগে গিয়ে আর কতটা কাজ হচ্ছে, কারণ এর আগের বার এখানে এসেছিলাম তো আমি দেখেছিলাম যে সামনে কালভার্টটার কাজ হচ্ছিল। এখন গিয়ে দেখবো যে ওখানে কতটা কাজ আগিয়েছে। চলো এটাও একটু দেখা যাক যে কতটা কাজ এগিয়ে রেখেছে। এই দেখুন, এখানে কিন্তু এখন সেন্টারিং এর কাজ করা হচ্ছে। এই দেখুন, রিইনফোর্সমেন্ট অলরেডি করা রয়েছে উপর থেকে কিন্তু। এই যে দেখুন সেন্টারিং এর কাজ, যেটা প্লাইবোর্ডের, সেটা কিন্তু এর উপরে পেতে দেওয়া হয়েছে। এর উপরে এবার কংক্রিটের ঢালাই হবে। তো এনিওয়ে গাইস, তো এই তো ছিল আজকের আপডেট যেটা আপনাদের দেখালাম। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশাপাশি বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন।
কারণ আমি এরকমই মেট্রো রিলেটেড, রোড রিলেটেড ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি ফ্রিকোয়েন্টলি। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি আপডেট নিয়ে। জয় হিন্দ।